আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু অবশেষে কিন্তু তিনি আবার দেশে ফিরে আসতে যাচ্ছে। দর্শক শ্রোতা, এদিকে দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এক এক করে পিটিয়ে হত্যা করা হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু মূলত বুঝতে পারবেন আসল রহস্যগুলো। তাই ভিডিওটিকে এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলেই কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় মাহাদিকে শায়েস্তানগর থেকে গ্রেফতার করে ডিবি। এই খবরে হবিগঞ্জ সদর মডেল থানা ঘেরাও করেছেন নেতাকর্মীরা। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাসেল চৌধুরী। রাসেল, এই গ্রেফতারের ঘটনার সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ নিশি, আমি আছি এখন হবিগঞ্জ সদর থানার সামনে। এখানে কিন্তু গত আজ সন্ধ্যা 7টার দিকে মাহাদি হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ, এবং এর প্রেক্ষিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু হবিগঞ্জ সদর থানার সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ করছেন এবং তাদের নেতার মুক্তি দাবি করছেন। এছাড়া কিন্তু এই কিছুক্ষণ আগে হবিগঞ্জের সেনাবাহিনী একটি দল এখানে এসেছেন এবং অবস্থান করছেন এবং রাস্তা পরিষ্কার করে দিয়েছেন, এবং এখানে ছাত্র যারা আছেন তারাও অবস্থান করছেন এবং সেনাবাহিনী রয়েছেন। তবে সদর থানার যারা কর্মকর্তা তারা ভিতরে রয়েছেন। তবে যে বিষয়টি লক্ষণীয়, যে বৈষম্য ছাত্র নেতৃবৃন্দ যারা বলছেন যে তারা তাদের নেতা মাহাদি হাসানকে নিঃশর্ত মুক্তি তারা দাবি করছেন এবং তারা বিক্ষোভ করছেন। তাদের একটি বিষয়, গতকালকে শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে আটক করার ফলে মাহাদি হাসান সহ তারা গিয়েছিলেন ওই জায়গাতে। তারপরে এখানে ছাড়ানোর জন্য এবং মাহাদি হাসানের সাথে পুলিশের ওসির বাকবিতণ্ডা হয় এবং কথা কাটাকাটি হয়। এটি আসলে ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। বিশেষ করে সদর থানায় সেনাবাহিনী মোতায়েন করার ফলে কিন্তু পরিস্থিতিটা এখন শান্ত রয়েছে এবং পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে মাহাদি হাসানকে আটক করা হয়েছে এবং তারা এই বিষয়ে ব্রিফ করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তার সর্বশেষে এখন পর্যন্ত সদর থানার সামনে সেনাবাহিনী মোতায়েন থাকার ফলে পরিস্থিতি শান্ত রয়েছে। নিশি, ধন্যবাদ রাসেল চৌধুরী আপনাকে। দর্শক দেখছিলেন হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন রাসেল। কথা বলতেছে বাচ্চাগুলোকে নাই আমাদের মিডিয়ার সামনে কথা বলতে নাই আমার মিডিয়ার সামনে কথা বলতে নাই কোন আইনে দোষ আমি বাচ্চা আমাদের বাইরে কোনো কথা বলবো না এটা খুবই দুঃখনীয় ঘটনা। মাহাদি আমার বাসায় ছিল, একদল ডিবির ওসি সহ একদল ডিবির লোক তারা আসলো একটা হাইয়েস্ট করে। তার হাইয়েস্টটা ছিল আমাদের গলির মুখে। তারা আসলো আমাদের বাসায়, কোনো ওয়ারেন্টের কাগজ নাই, কোনো কোর্ট অর্ডার নাই, কোনো কিছু ওনারা দেখালেন না। ওনারা জাস্ট মাহাদিকে উঠাই নিয়ে গেলেন এবং কাউকে একজন ফোন করে বললো অপারেশন ট্রান্সফার। আমরা যখন জিজ্ঞাসা করেছি কী জন্য ধরা হচ্ছে, তার বিরুদ্ধে কোনো মামলা, কোনো লিখিত অভিযোগ বা কোনো একটা কারণ তো দেখাবেন ওনারা যে এই একটা কারণে তাকে নেওয়া হচ্ছে, কিন্তু ওনারা কোনো এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারেন নাই। এখন আমরা আমার ভাইরে নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা দোয়া চাই হবিগঞ্জের মানুষের কাছে তার জন্য, এবং থানা থেকে আমাদের কোনো কিছু জানানো হচ্ছে না। আশা করি যারা এই ভিডিও দেখবেন আপনারা থানায় যোগাযোগ করুন আমার ভাইয়ের জন্য এবং তার সুস্বাস্থ্য কামনা করুন। আপনার নিয়ে এসে থানার মধ্যে, কিন্তু থানার মধ্যে আনার পরে কেউ হয় থানার মধ্যে আছে, কেউ হয় থানার মধ্যে নাই। বলছে আমাদের গাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিচ্ছে, এই যে থানার গেট লাগাই রাখছে। থানা কি গেট লাগানোর জন্য লাগাই রেখেছে, আমাদের সবাই বাইরে করে দিচ্ছে। এটাকে এই যে থানার মধ্যে তালা যে ডিবি আনছে উনারা জানে না মাহাদি কই আছে। আমার ভাই
রিফর্ম হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সহযোদ্ধা তারা কিন্তু তামিম আমার ভাই গ্রেফতার কেন? ইন্টিরিম জবাব দে। ইন্টিরিম জবাব দে। আমার ভাই গ্রেফতার কেন? জুলাই যুদ্ধ গ্রেফতার কেন? ইন্টিরিম জবাব দে। ইন্টিরিম জবাব দে। জুলাই যুদ্ধ গ্রেফতার কেন? জুলাই যুদ্ধ গ্রেফতার কেন? ইন্টিরিম জবাব দে। শুরু করো। শুরু করো মানে শুনি যাবে। শুরু করো না। আগুন জ্বালো। আমার ভাই গ্রেফতার কেন? ইন্টিরিম জবাব দে। আমার ভাই গ্রেফতার কেন? জ্বালো জ্বালো। জুলাই যুদ্ধ গ্রেফতার কেন? ইন্টিরিম জবাব দে। মাদি জ্বালা কেন? কোন বাস করে মেরে যেই মানুষ পুলিশের তো আর সেই মেরুদণ্ড নেই, মানে তাদেরকে স্বাধীন করা, সহায়তা দেয়া, সাপোর্ট দেয়া, আইনানুগভাবে যাতে কাজ করে সেগুলির বদলে উল্টা তাদের কাছ থেকে আরো সুবিধা নিতে নিতে পুলিশের অবস্থা একদম শেষ পর্যায়ে। কিছুক্ষণ আগে দেখছিলাম একটা খবর যে বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম, এটা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। ভালো লাগলো যে সেই নেতাকে কিছুক্ষণ আগে ওসির সাথে বাগবিতণ্ডা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহাদি হাসান গ্রেফতার। কি বলবো আর, মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় এত বড় একটা ঘটনা ঘটার পর এটাকে 1 বছরও লাগলো না এটাকে পচায় এটার একদম শেষ করে ফেলছে। আর এর প্রভাব কিন্তু ওই যে তরুণ নেতারা যারা এনসিপি করলো তাদের উপরে যে পড়লো। এদের উচিত ছিল, আমি বারবার বলছি যে এই সংগঠনটাকে মৃত্যু ঘটায় তারা দল করতে যে কি বড় সর্বনাশ করলো, এটা আমি তো এখন বলি, হয়তো অনেকে মনে করেন যে আমি খুব মানে এদেরকে স্বীকৃতি দিতে চাই না, এটা পরে বুঝবেন যে কত বড় সর্বনাশ হয়েছে। এখানে দেখেন যে কেন এই হুমকি দিল এবং ছেড়ে দিতে বাধ্য হয়েছে। হবিগঞ্জের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা এনামুল হাসান ওরফে নয়নকে আটকের 15 ঘন্টা পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তার মানে এখানে বাধ্য হয়ে গেছে। শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে। থানা ঘেরাও করে রাখা ছাত্র নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বানিয়াচং থানায় আগুন দিয়ে এক পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যার কথা বলতে শোনা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে। এদের বক্তব্য হচ্ছে এই এনামুল একসময় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নিজেকে জড়ান। আর পুলিশের ভাষ্য, আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে ধরা হলো কেন? শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এটাও বা কেন পুলিশ এই বাড়াবাড়ি করলো আমি বুঝলাম না। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাহলে সেটা হইতে পারে, কিন্তু তাই বলে তার মুক্তির জন্য এইভাবে ঘেরাও করে চাপ দিয়ে এবং ওই কথাগুলি বলা যে ওসিকে, যে মাহাদি হাসান নেতৃত্বে এক দল নেতাকর্মী ওসির কক্ষে অবস্থান নেন, তারা দাবি করেন এনামুল হাসান জড়িত ছিল, পরে তিনি জুলাই আন্দোলনে যুক্ত থাকেন। যাই হোক, পুরো বিষয়টা আইনি প্রক্রিয়া, কিন্তু ওই কথা বলতে পারে না। বানিয়াচং থানা কিন্তু আমরা
মানে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালায় দিয়েছিলাম। এই কথাটা কত বড় যে আইনের বরখেলাপ এবং মাস্তানি দেখানো। এবং এই মাস্তানির কাছে পুলিশ তো এমনিতেই এখন অসহায়। পুলিশের তো আর সেই মেরুদণ্ড নেই, সেই মানে ভাঙা মেরুদণ্ডের উপর সবাই কেবল চাপতেছে। গত 1 বছর ধরে মানে তাদেরকে স্বাধীন করা, সহায়তা দেয়া, সাপোর্ট দেয়া, আইনানুগভাবে যাতে কাজ করে সেগুলির বদলে উল্টা তাদের কাছ থেকে আরো সুবিধা নিতে নিতে পুলিশের অবস্থা একদম শেষ পর্যায়ে, যার জন্য কোনো ঘটনা ঘটলে এখন দেখেন সেনাবাহিনীকে দৌড়ে আসতে হয়। এই হচ্ছে পরিস্থিতি। তো ভালো অ্যাকশন যে মাহদী হাসানকে গ্রেফতার করছে, এটা এই অবস্থানটা, শক্ত অবস্থানটা সর্বস্তরে থাকা উচিত। এখন বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটালে কিন্তু হবে না। আরো নির্বাচনের মাস, পুলিশকে আরো কঠোর অবস্থানে থাকতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গত বিধিবিধানের উঠতে গিয়ে আমরা জঙ্গিকে স্বৈরাচারকে তাড়াইছি, এই দিন দেখার জন্য না। আপনারা শুনছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা থানার সামনে কিন্তু মুখরিত করেছেন। যদি আপনাদেরকে একটু বলি যে তারা কিন্তু সন্ধ্যা মাহদী হাসানকে আটক করার খবর পেয়ে তারা এখানে অবস্থান নেন। নেওয়ার পরপরই কিন্তু তারা অবস্থান নেন। তারপর থেকে কিন্তু তারা এখনো এখানেই আছেন। অর্থাৎ আমরা যেটি দেখেছি যে অনেক মানুষ কিন্তু অনেক কম ছিল, তারপরে কিন্তু মানুষ ধীরে ধীরে আসতে কিন্তু করে তো এখানে জমায়েত হতে শুরু করে। তো তারপরে কিন্তু এখনো কিন্তু অনেকে আসছেন। এখনো পুরোপুরিভাবে জানা যায়নি যে কেন তাকে আটক করা হয়েছে কিংবা কি ভিতরে কি হচ্ছে, আনুষ্ঠানিকভাবে তা এখনো জানা যায়নি। আপনাদেরকে একটু যদি জানিয়ে দিতে চাই যে মাহদী হাসানকে কিন্তু সন্ধ্যা 7টার দিকে আটক করে নিয়ে আসা হয় সদর মডেল থানায়। সদর মডেল থানা যারা আছেন, পাশাপাশি এখানে কিন্তু তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।